1 আগস্ট ছিল টাইটান অ্যাম্বাসেডর ডে। নমস্কার, আমি রুম্পা কর্মকার। সেদিন তো প্রচণ্ড বৃষ্টি ছিল, আর বৃষ্টির মধ্যেই রানা আমাকে নিয়ে বেরিয়ে গেছিল আমাকে এগিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে এই যে 10 তলার সামনের এই অবস্থা, মানে 10 তলার সামনে না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি বলবো, 10 তলার পাশে যে এই যে হোস্টেলের সামনের রাস্তার এই অবস্থা। কি বলবো আর, বর্ষা তো গাড়ি করে যায়। এই দেখো চারিপাশের রাস্তা কি অবস্থা, হায় হায়। সামান্য বৃষ্টিতে এই অবস্থা, রাস্তাঘাট খুলে ফেলে একাকার, বাড়ির ভিতরে সব ড্রেনের জল। আমি একটাও টোটো পাচ্ছিলাম না। রানা আমাকে বলেছিল যে কলেজ মোড়ে নামিয়ে দিবে, সেখানে টোটো নেই জন্য মাঝখানে বাড়ি আসলো, মাঝখানে বাড়িতেও টোটো নেই, গোয়ালখানে আসলো, গোয়ালখানাতেও টোটো নেই। এখন বাচ্চাগুলো বলি দিয়ে আমাদের আর এই ড্রেনের জলগুলো পাড়ায় পাড়ায় মানুষ যাচ্ছে, কি অবস্থা। এই ড্রেনের জলগুলো পাড়ায় পাড়ায় মানুষ যাচ্ছে, কি অবস্থা কেমন লাগে এই ড্রেনের জলগুলো চারিপাশ, হায় রে হায় অবস্থা রে। রানা তো সেদিন আমাকে গলিতে নিয়ে যাচ্ছিল, আর গলির অবস্থা তো খুবই শোচনীয় ছিল, আর এত জল হয়েছে যে গাড়ির চাকা ডুবে যাচ্ছিল, আর সেই জলের উপর দিয়ে পটি ভাসছিল। মানুষ তো ওইভাবেই যাচ্ছিল, কি করবে, যাওয়ার তো তাছাড়া উপায় নেই। আর আমরা পরে শুনতেও পেয়েছি, মানে একটা ভিডিও দেখেছি, একটা মেয়ে স্কুটি নিয়ে পুরো ড্রেনের ভিতরে ঢুকে গেছে, কি অবস্থা। তো এই যে আসলাম ভিজে ভিজে, একটা টোটো ছিল না, কি অবস্থা করে আসলাম। ভদ্রলোক তদন্ত করছে, জানি না এই কাউন্টারের ভিতরে দেখো কত জল, কিসের জল এটা, সব ডয়ের ভিতরে ঢুকে যাচ্ছে, দেখো কি অবস্থা। এইখানে জল বাড়াচ্ছে, শিওর এসি জল না তো, তাহলে বলতে লাগবে, এটা বাড়ির ওনারকে বলতে লাগবে। দেখো আমার বরকে ফ্রিতে কাজ করাচ্ছি, শুধু আমার বর না, বর্ষার বরও ফ্রিতেই কাজ করে। এই নাও, এই নাও, শাটার তুলে দিল, এখন এইগুলোর নামিয়ে দিচ্ছে। এগুলোর নাম জানি কি, আমি ভুলে যাই এগুলোর নাম কি। এইগুলা হ্যাঁ, উপর থেকেও তো নিচে চুয়াইছে। ঠিক আছে যাও, টাটা। বৃষ্টিতে ভিজে না গো, যাও তাড়াতাড়ি বাড়ি গিয়ে স্নান করে নিও, না তো ঠান্ডা লেগে যাবে কিন্তু। সবাই সেজে গুজে এসেছে, আরেকজন তো খোপায়ের মধ্যে ঢুকে আসে, ওকে আমি দেখাবো কি করে। অত ঢং করতে লাগবে না গো, তোমাকে সবাই চিনে গেছে। হ্যাঁ, অত ঢং করতে লাগবে না। আমাকে সেদিনকে একদিনকে কে যেন মেসেজ করছিল, কমেন্ট করছিল, বলে আমি বর্ষাকে চিনি। আমার কমেন্টটাই সেরকম কমেন্ট করে, সো সেলিব্রিটি নাও, আই ফিল লাইক সেলিব্রিটি। কেমন লাগতেছে বলো? মাসের প্রথম দিন টাকা স্যালারি খুব ভালো হয়। কি বলতে চাও, কি বলতে চাও? বলতে চাই স্যালারিটা মাসের প্রথম দিকে দিবে না গো। ও আমি টর্চ মাইরে রাখছি। এই ভিডিওটা কারা কারা দেখেছো? যারা দেখেছো তারা তো নিশ্চয়ই জানো যে চ্যাটজিপিটির সাথে বর্ষা ঝগড়া করছিল, আর কেন ঝগড়া করছিল, যারা তোমরা দেখেছো তারা কমেন্ট করে জানাবে। আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ও শিখিয়ে দিচ্ছে, ও যে আজকে খেতে পারবে না তাতে ওর দুঃখ নেই, ও যে সেরে এসেছে ফটো তুলতে পারবে এটাতেই ও খুশি। হ্যাঁ তুমি ভালো ফটোগ্রাফার না, আরে এই জায়গাটা বেশ, এই জায়গা আমি যেখানে দাঁড়ায় আছি। হ্যাঁ তো ক্লক দেখা যাবে, ঘড়ি তো করে কাজ করি, ঘড়ি দেখা কি দেখা যাবে, শোনা জিনিস। আরে বাপ, প্রফেশনাল ফটোগ্রাফাররা এরকম নাই না গো, ওই রকম না, এই যে এই জায়গাটা দাঁড়ালে তো ভালো লাগবে। প্রীতম 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 রেডি হয়ে আছে নাই, ফটো তুলতে পারে না, বুঝা যাচ্ছে না। এই জায়গাটা দাঁড়াও, এই জায়গাটা দাঁড়াও, এই তোমাদের দ্বারা কিচ্ছু হবে, তোমরা বেকার ফটোগ্রাফার, বেকার বেকার। অবশেষে হাজার ঝগড়াঝাটির পর ভিডিও ফটো কমপ্লিট করার পর আমি আর সুকান্তদা চলে এসেছি রেস্টুরেন্টে। আমরা নর্মালি এই রেস্টুরেন্টেই আসি, তোমরা তো সবাই জানো, আর প্রত্যেকবার তো তোমরা দেখেছো যে আমরা এখানে এসেই সবাই একসাথে খাওয়া দাওয়া করি, কিন্তু এবার আর সেটা হয়নি, কারণ যেহেতু আমি খেতে পারবো না সেই কারণে ওরা আর রেস্টুরেন্টের ঝামেলা করেনি, শুধু বলেছে খাবারগুলো পার্সেল করে নিয়ে যাবে, আর কে কী খাবে সেটা আগের থেকেই ওরা মেনুরে দেখে আর কি ঠিক করে রেখেছিল, সেই জন্য অর্ডারটা দিতে খুব বেশি একটু সময় লাগেনি আর কি। তো প্রথমে
সময় আর কি সুকান্তদা বলে দিচ্ছিলো কী কী অর্ডার দিবে না দিবে, আর আমি আর কি করব, আমি এখানে এদিক সেদিক দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, আর আমি কয়েকটা ফটোও তুলে নিয়েছি ওখানে দাঁড়িয়ে। আমরা এখানে এখন বসে বসে অপেক্ষা করছি, আর বলছি যে বসে বসে খালি মুখে চলে যেতে ইচ্ছে করবে, কারণ আমরা তো পার্সেল নিয়ে যাবো, তাই না? অর্ডার দেওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছি, আর এসে আমি লাঞ্চেও বসে গেছি। আমি কি লাঞ্চ করেছি সেটা তোমাদেরকে দেখালাম না, তোমরা জানোই এখন আমি কি খাচ্ছি আজকাল। তো যাই হোক, আমি লাঞ্চ করে বেরোতে বেরোতে দেখছি যে আমাদের পার্সেলও চলে এসেছে, মানে অ্যাকচুয়ালি আমার না, ওদের পার্সেল চলে এসেছে। তো সবাই মিলে আর কি, ওরা তিনজনে বের করছিল কোনটা কার পার্সেল, কারণ একসাথে যেহেতু মিক্স করে দিয়েছে। আর কি কি এনেছে তোমাদেরকে এক ঝলক দেখাই। তো এখানে ছিল নন ভেজ আইটেম কিছু আর ভেজ আইটেম কিছু। যে নিয়ে এসেছিলো সে আর কি নিরামিষ, তার জন্য সে ভেজের আইটেমগুলো খাবে। তো আমি একটু ভিডিও করে নিলাম, তারপরে দাদা আবার সুন্দর করে যার যারটা আলাদা আলাদা করে প্যাক করে দিচ্ছিল। খিদে পেয়েছে কিন্তু খাওয়ার উপায় নেই, তাই খিদাটা কমানোর জন্য পাইচারি করছে। দেখো গাইস, দেখো, একজন খিদা কমানোর জন্য মোবাইলের মধ্যে ঢুকে গেছে, এনাকে তো দেখাই যাচ্ছে না, গুপ্ত জায়গায় ঢুকে আছে। আরেকজন পাইচারি করছে, কারণ কারেন্ট না আসা পর্যন্ত ইনারা খেতে পারবে না। তাই ভালো হয়েছে আমি খাইতে পারবো না, না এই জন্য তোমাদেরকে শাস্তি দিছে ভগবান। ইয়েস ইয়েস, এতক্ষণ কিন্তু এরকম ডিস্টার্ব দিচ্ছিল না, আর এখন কারেন্ট গেছে তো গেছে, আর আসতেছেই না। ভালো হয়েছে, ভালো হয়েছে। টর্চ মেরে খাওয়া যাবো। না না, আজকের ব্লগ আজকে দিয়ে দেবো না। আমি তোমাকে বললাম যে যাও টর্চ মেরে ভাত খাও, তার পরিপ্রেক্ষিতে তুমি কি বললা? চিন্তা করো, চিন্তা করো, ইনি এখনো গোপাল ভাঁড় দেখে, চিন্তা করো। এবার চলে এসেছে আমার বাড়ি যাওয়ার পালা। তো আমার বাড়ি যাওয়ার আগে আমার পার্সেলটা আনতে যাচ্ছিলাম আমি আর বর্ষার দুজনে মিলে, কারণ যেহেতু আমি খাবো না, বাড়িতে নিয়ে যাব, সেই জন্য আমার আর টেকনিশিয়ান কাকুর দুজনেরই পার্সেলটা আর কি রাত্রের প্যাকিং হয়েছে। তো আমি বাড়ি যাওয়ার আগে ওটাই গিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাদের দুজনেরটা আলাদা করে নিলাম, কারণ যেহেতু একসাথে দিয়েছিল আমি প্রথমে বুঝতেই পারছিলাম না কোনটা কার। তো তারপরে আর কি অনেক কষ্টে বুঝে টুঝে আর কি আলাদা করে নিয়েছি। তারপরে টাইম হয়েছে, বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে টোটোতে উঠে গেছি। আর যাওয়ার সময় একদমই বৃষ্টি ছিল না, তো সেই জন্য ভালো মতনই আর কি বাড়িতে পৌঁছে গেছি। আর যাওয়ার পথে দেখলাম যে এখানে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে অনেক সুন্দর পজিশন করে। তো আমার খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো আমি একটু নেমে এখানে একটু নাচ টাচ করি। তো যাই হোক, আজকের দিনটা আমার তো ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। আজকের মতন টাটা।